হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে এখন বিকেলবেলা আর আমি সবেমাত্র বারান্দায় এলাম। আর আসার পরেই মনে হলো যে এই গাছগুলো নিয়ে একটা ভিডিও করি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তাই আবার ঘরে ছুটে চলে গেলাম, মোবাইলটা নিয়ে এলাম, তারপরে এই ভিডিওটা শুরু করেছি। তো আমাদের বাড়িতে কত পুদিনা গাছ হয়েছে দেখো, একদম ঝাঁকে ঝাঁকে হয়েছে। এই জায়গাটা প্রত্যেক বছরই হয়, আবার শীতের সময় কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায়, আবার পরের বছর সামারে এরকমই এত গাছ হয় একসঙ্গে। কিছু কিছু গাছ তো আবার অনেকটা বেড়ে গেছে, বেড়ে আবার সেখান থেকে ফুলও হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, অনেকে তো পুদিনা পাতার চাটনি খায়, অনেকে চায়ের সঙ্গে খায়, কিন্তু আমাদের বাড়িতে এত পুদিনা গাছ আমি এখনও পর্যন্ত চাটনিও বানাইনি, আর চায়ের সাথেও খাওয়া হয়নি। তবে একদিন বানানোর ভীষণ ইচ্ছা আছে। তো ওইটা তো আমাদের বাড়ির সামনে হয়েছে পুদিনা গাছ, আর এবার তোমাদের আমি ব্যাকইয়ার্ডে নিয়ে এলাম। তো এখানেও বেশ কিছু গাছ আছে, যেটা তোমাদের আমি দেখাবো আজকে। এই যে এইটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। এখানে 6-7টা ব্ল্যাকবেরি কিছুদিন আগেও হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আমরা তো তুলিনি, মনে হয় ঝরে পড়ে গেছে নিচে। আর এই যে এখানে একটা খুঁজে পেয়েছি, দেখো এই যে কালো রঙের, দেখতে পাচ্ছ? এখানে একটা দেখা যাচ্ছে আপাতত, ভেতরে হয়তো আরও হয়ে রয়েছে, কিন্তু এখন বাইরে থেকে মানে দেখা যাচ্ছে না। এই গাছটা প্রচুর ব্ল্যাকবেরি হয়। তো তারপরে আবার তোমাদের আরেকটা গাছও দেখাই। আমাদের বাড়ির পেছন দিকে একটা বড় টব আছে, আর এই টবে আমি অনেকগুলো পালং শাক বলছি, লাল শাকের বীজ ছড়িয়েছিলাম। তো এই দেখো কত লাল শাক হয়েছে। এই লাল শাকের বীজ, তারপরে ঢ্যাঁড়সের বীজ, শিমের বীজ আমাকে প্রমা দিয়েছে। তো প্রমা দেওয়ার মানে আমাকে দেওয়ার পর আমি এই লাল শাকের বীজটা এইখানে ছড়িয়ে দিয়েছিলাম। অনেকগুলো লাল শাক হয়েছে দেখো, এগুলো এখনও বড় হবে, বড় হওয়ার পর এটা ভাজা খেতে পারবো। আমরা দুজনেই লাল শাক খুব ভালোবাসি। আর এইখানে আমরা মানে লাগিয়েছি ওই ঢ্যাঁড়সের বীজ আর শিমের বীজ। তো আমি করলার বীজও লাগিয়েছিলাম। তো এর মধ্যে দেখো এইটা মনে হচ্ছে ঢ্যাঁড়স গাছ। আমি গাছ খুব একটা ভালো চিনি না, তবে যতদূর সম্ভব এটাই ঢ্যাঁড়স গাছ হবে। আমি একসঙ্গে অনেকগুলো বীজই এই জায়গাটা পুঁতেছিলাম। আর করলা গাছ চিনি, করলা গাছ তো এটা বুঝতেই পারছি। আর এর মধ্যেই কোথাও একটা শিম গাছও আছে। তো আমি এখন ঠিক বুঝতে পারছি না আসলে কি হয়েছে বলো তো। আশেপাশে না প্রচুর গাছগুলো বেড়ে উঠেছে। এখানে যখন গাছ মানে এই বীজগুলো পুঁতেছিলাম, তখন আমার হাজব্যান্ড এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু ওই যে আস্তে আস্তে এই গাছগুলোও বেড়ে উঠেছে, তার সঙ্গে আশেপাশের গাছও বেড়ে উঠেছে, আর এখন সব এক হয়ে গেছে দেখো। তো সবজি হলেও বোঝা যাবে, তবে এটা ঢ্যাঁড়স গাছ মনেই হচ্ছে, কারণ আমি ওই যে বললাম এক জায়গায় অনেকগুলো বীজ আমি লাগিয়েছিলাম। আর এইখানে দেখো বেশ কিছু লাল লাল ফল হয়েছে, অনেকটা স্ট্রবেরির মতো দেখতে লাগে, তবে মনে হয় স্ট্রবেরি নয় এটা। তো বেশ ভালো লাগে, এই যে পুরো বাগানটায় এরকম ছোট ছোট লাল লাল ফল হয়ে রয়েছে। তো এই হলো আমাদের বাগানের গাছ। তাহলে চলো এবার ঘরে যাই। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।